হচ্ছে কি দর্শক, আপনাদের প্রচেষ্টায় 17 ঘন্টা অতিক্রম করার পর সে মৃত খোদাবক্স ছেলে শরীফুল ইসলামকে খোঁজ পাওয়া গেছে গুধিয়া থেকে। তো তাই দেখতে পাচ্ছেন খোঁজ পাওয়ার পরেই কিন্তু এলাকাবাসীর মুখে হাসি এবং পরিবারের মুখেও হাসি, খুশিতে আত্মহারা হয়ে গেছে গ্রামবাসীও। আর সেই ছবি আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। দেখো মানুষ, দর্শক আমি ক্যামেরা পার্সনকে বলবো আমার সঙ্গে যে শরীফুল হারিয়ে গেছিল খোদা বক্সের ছেলে, তাকে আমি এবার দেখাবো। দীর্ঘ 17 ঘন্টা অতিক্রম করার পর কিন্তু পাওয়া যাচ্ছে সেই শরীফুলকে। দেখছেন খাওয়া দাওয়া করছে শরীফুল। আমি শরীফুলকে একটু দেখাতে বলবো ক্যামেরা ওদিকে দেখাও। শরীফুলকে অনেকক্ষণ পর। শরীফুল তুমি কোথায় গেছিলা? শুনতে। হ্যাঁ, কোথায় হারিয়ে গেছিলা? রাত্রে কোথায় ছিলা? চা ঘরে। চার ঘরে? আচ্ছা, খেতে দিয়েছিল? না, চা দিয়েছে খেতে। চা দিয়েছে, আর কিছু দেয়নি? তুমি কাউকে কিছু তোমার জিজ্ঞাসা করেনি বাড়ি কোথায়? তুমি কি বলেছো? ছগড়িহাট। চিনতে পারছে না তাও? হ্যাঁ, আচ্ছা। থানার নাম কি তোমার জানো তুমি? বলতে পারবে না? আচ্ছা, রাত্রে কোথায় ঘুমিয়েছিলা? চায়ের ঘরে? আচ্ছা, কেউ কি তাড়িয়েছিল? তার ছিল নাকি তোমাকে? পুলিশে? কিসে? কুকুরে। কি কারণে পুলিশে তাড়ছিল? পয়সা দেয়, তুলে নিয়ে চলে যাবো। তাই? হাট মজা করেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমি আপনাদেরকে দেখালাম দীর্ঘ 17 ঘন্টা অপেক্ষা করার পর, 17.5 ঘন্টার পর সেই শরীফুলকে পাওয়া গেছে। আর খুশিতে আত্মহারা গ্রামবাসী, তারপরে তার পাশাপাশি পরিবারের আত্মীয় স্বজন। আর সেই ছবি আপনাদের সঙ্গে আমি সরাসরি তুলে ধরছি। এরপর জানবো আমি পরিবারের কাছে, পরিবারের মানুষ কিভাবে খোঁজ পেয়েছে সেটা আমি জানবো। হ্যাঁ, বলুন কিভাবে খোঁজ পেলেন? হ্যাঁ, হ্যাঁ, সন্ন্যারে এটা ইয়াতে ছাড়া হয়েছিল, নেটে ছাড়া হয়েছিল। ওতে থেকে মানে ওরা ছবিটা দেখে মানে ওরা ফোন করে ওই আমাদেরকে দেয়, বলে এরকম ছিল আমাদের লোককে, ওই ছবি দেখে মিলে যায়। তারপর তখন হ্যাঁ আমাদেরই পাওয়া গেছে। তাহলে ওটাই আমাদের ওই তোমার সকাল 8টা বোধহয় হবে না, 7:30 বোধহয় হবে, এরকম গেছিল। ঝুলন গেছিল। এখন আপনাকে এই মুহূর্তটা কেমন লাগছে? এই মুহূর্তটা ভালোই লাগছে। হ্যাঁ, আমি পাইছি, আমার খুশি হয়েছে, আমার খুশি হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে পিতাহারা মাতাহারা সেই শরীফুল ইসলাম, তাকে দীর্ঘ 17.5 ঘন্টা পর আমাদের খবরের জেরেই কিন্তু পাওয়া গেছে। সেটা পরিবারের খবর। আর তারপরে আমি যিনি নিয়ে আসলেন তিনার কাছ থেকে জানবো কোথায় ছিল, কিভাবে ছিল, কি বলছে মানুষজন। হ্যাঁ, আমাদের এখানে দাঁড়িয়ে আছে ঝুলন। হ্যাঁ, একটু বলো কিভাবে। ব্যাপারটা হচ্ছে দৌলতাবাদ থানার ওখানে পাম্পে তেল ভরতে গেছিলাম, ওখান থেকে জানতে পারলাম, ওই জন্য ফোন করলো। ফোন করে বললো যেরকম আবার গুদিয়াতে আছে, দিয়ে গুদিয়াতে আছে। ওখান থেকে যা দেখলাম চায়ের দোকানে বসেছিল, ওখানকার লোকজন আটকে রেখেছিল। ওখান থেকে আমরা যা উদ্ধার করে নিয়ে আসলাম। ঠিক আছে। রাত্রে কোথায়? রাত্রে চায়ের দোকানে ঘুমিয়েছিল। আচ্ছা আচ্ছা, রাত্রে চায়ের দোকানে ঘুমিয়েছিল। ওখানকার লোক আটকে সকালবেলা আটকাইছিল, রাত্রে আটকায়নি। ভাবছে পাগল না, পাগল বলে হয়তো ঘুমিয়ে আছে। সকালবেলাতে তাহলে আপনারা বলছেন যে আমাদের খবরের জেরেই পাওয়া গেছে? হ্যাঁ, খবর তো পাওয়া যাবে। তারপর এদিকে ওদিকে চারদিকে ফোন নাম্বার দিকে দিকে ছড়ানো ছিল। তারপরে যেমন আমার বলছে ওরা কি বললো যে আমরা খবর দেখলাম সেই অনুপাতে ফোন করলাম, সেটা বলছে না? কি না, খবরে দেখে ওটা বলেনি, ওটা হয়তো ওরা দেখেছে, হয়তো বলতে পারছি না। কিন্তু আমার হাসানপুরে ভাইরা আছে, ওই ভাইরা বললো, সাইন বললো যেরকম ব্যাপার গুদিয়াতে আমার একটা বন্ধু আছে, ফোন করেছিল, তারপরে পাঠালো। এবার হয়তো খবরে দেখতে পারে, হয়তো ওরা হয়তো খেয়াল করেনি। সবার কাছে যেসব লোকগুলা বসছিল, বয়স্ক লোকগুলা। বাড়ি কোথায়? আমার 6 ঘড়ি। আচ্ছা,
দর্শক দেখতে পাচ্ছেন যিনি বাড়ির পরিবারের লোকজন তিনারা জানালেন যে খবরের জেরেই। তো দর্শক আপনাদের একটি খবর একটি শেয়ার কত নাই গুরুত্বপূর্ণ সেটা আপনারাই বলুন কমেন্ট বক্সে। আর আপনাদের শুধু আমার খবর করার জন্য না, আপনারা যদি না শেয়ার করতেন না দেখতেন তো ছেলেটিকে পাওয়া যেত না। আপনারাই দর্শক আপনাদের ভূমিকায় কিন্তু এস বাংলা চলছে। তো অবশ্যই আমাদের প্রত্যেকটা খবর আপনারা লাইক শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। আর প্রতি মুহূর্তে আমরা আপনাদের খবরই তুলে ধরবো আপনাদের মাঝে, ফেস টু ফেস, নট ইজ সিক্রেট। যত শীঘ্র আসে পরবর্তী খবর নিয়ে, ততক্ষণ চোখ রাখুন এস বাংলা পর্দায়।